উদয়পুর মহকুমার হীরাপুর হাই স্কুলে কার্পেট পেতে মেঝেতে বসেই ক্লাস করছে ষষ্ঠ শ্রেণীর 33 জন ছাত্রছাত্রী। বিদ্যালয়ের মোট পড়ুয়া প্রায় 200 জন, শিক্ষক রয়েছেন 10 জন। অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকটি শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকলেও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের মেঝেতেই পাঠদান চলছে। প্রধান শিক্ষিকা রুমা নন্দীর দাবি, পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে এই ব্যবস্থা। বিদ্যালয়টি 2 শিফটে চলায় সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ব্যবহৃত কক্ষে দুপুরে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হয়। নিপুণ ত্রিপুরা কর্মসূচির আওতায় ছোটদের জন্য মেঝেতে বসার ব্যবস্থা থাকায় প্রতিদিন বেঞ্চ টেবিল সরানো সম্ভব হয় না, তাই গত প্রায় 2 বছর ধরে কার্পেটেই ক্লাস চলছে। অতিরিক্ত শ্রেণীকক্ষের দাবি জানানো হলেও এখনও ব্যবস্থা হয়নি বলেও জানান তিনি। এদিকে সাংবাদিকদের অনুমতি ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করা যায় না বলে মন্তব্য করেন প্রধান শিক্ষিকা। তবে গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সুবীর মজুমদার স্পষ্ট জানান, এই ধরনের কোনো নির্দেশ দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়নি। বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে মঙ্গলবার থেকেই ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পৃথক শ্রেণীকক্ষের পাঠদানের ব্যবস্থা করার নির্দেশ দেন। আপনার নাম? রুমা নন্দী। আপনি স্কুলের কোন পদে আছেন? আমি তো স্কুলে এইচএম। আমরা যে আসলাম, দেখলাম যে স্কুলে ক্লাস 6 তারা মাটিতে বসে পড়াশোনা করছে। ওদের কি বেঞ্চ কোথায়? ওদের না, বেঞ্চ অ্যাকচুয়ালি কি ওই স্টাফ রুম, আমাদের যে ক্লাসরুম হলো 5টা। তো 5টার মধ্যে যে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে ক্লাস 1-2 যারা আছে, 1-2-তে ওদের বেঞ্চ ছাড়া পড়াতে হবে নিচে ফ্লোরে। তো 1-2 ক্লাসটা ওইখানে হয় নিচে ফ্লোরে, এবং তাদেরকে সিস্টেমের মধ্যে আছে যে ওদের গ্রাউন্ড ফ্লোরেই দিতে হবে, গ্রাউন্ড ফ্লোরে। তো 1-2 ক্লাসটা ওইখানে হয়। তো 1-2 ক্লাসটা যেহেতু হয় ওইখানে, তো আমাদের তো 5টা ক্লাসরুম, তো 1-2 ক্লাসরুমে বেঞ্চ নেই। তো আমাদের 6টা যখন আসে তখন কয় মাস 10টা যাওয়া অবধি কয় মাস আমাদের ওইখানেই বসাতে হয়, কারণ প্রতিদিন ওইখানে আবার বেঞ্চ ঢুকাবো, আবার বেঞ্চ বার করবো। বেঞ্চ আছে তথাপিও আমরা ঢুকাতে পারছি না, কারণ ওই যে ক্লাস 1-2 ক্লাসটা ওইখানে হয়। তো এই কারণেই ওই 6টা 1-2-তে যে বেঞ্চ ছাড়া নিচে বসেই পড়াতে হয়, সেটা কি সিস্টেমের মধ্যেই আছে? হ্যাঁ, সিস্টেমের মধ্যে। হ্যাঁ, নিপুণ, হ্যাঁ, সিস্টেমের মধ্যে। ক্লাস 6-7 তো সিস্টেমের মধ্যে নেই যে নিচে বসে পড়া? না, 7 পড়ে, 7ও পড়ে, ক্লাসরুমই পড়ে। ক্লাস 6 তো সিস্টেমের বাইরে। হ্যাঁ, নিচে বসে পড়া। বেঞ্চ তো আছে না? হ্যাঁ, বেঞ্চ আছে, মানে বেঞ্চ তো এখন ধরেন ক্লাস 6-1-2 বেঞ্চটা আনতে হবে, নিতে হবে। এই অসুবিধাটার জন্য তারা নিচে বসে পড়াশোনা করছে। হ্যাঁ, ওই তো কয় মাস ক্লাস 10 যখন চলে যায় তখন আমরা আবার ওদের উপরে তুলে নিই। উপরে ক্লাসরুম ফাঁকা হয়ে যায় অক্টোবর মাসে। তারা নিচে বসে পড়াশোনা করছে কতদিন ধরে? ওটা তো ওই তো মে মাস থেকে, প্রায় 4-5 মাস। হ্যাঁ, 4-5 মাস। এখানে তো বাচ্চারা তো অসুবিধা হচ্ছে। আপনারা কোনো বিকল্প কোনো পদ্ধতি বের করছেন না? কিভাবে তাদের বিকল্প পদ্ধতি বলতে এখন তো ক্লাসরুমের শর্টেজ, ঠিক আছে? তাহলে এখন এই রুমটাতেই করা যায়। হ্যাঁ, ক্লাসরুমের শর্টেজ আছে, যে সেটাকে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, সেটা তো হ্যাঁ, আমাদের ইউডাইস ফিল আপ হয়। ইউডাইসে আমাদের ক্লাসরুম শর্টেজ। আপনার কাছে কি সেই আবেদনপত্র আছে? আপনি যে জানিয়েছেন ক্লাসরুমের যে কম ক্লাসরুম, যে সেটা আবেদনপত্র এভাবে হয় না। আমাদের একটা ইউডাইস আছে, ইউডাইস আমরা ফর্ম ফিল আপ করি, প্রত্যেক বছর হয়। সেটা ইউডাইসে আমরা ফিল আপ করি আর কি, ক্লাসরুম শর্টেজ। এখানে তো বাচ্চারা অসুবিধা হচ্ছে, এটা নিয়ে আপনি কি ভাবছেন? বাচ্চারার অসুবিধা বলতে 6 এর বাচ্চারা দেখেন, ক্লাস 5 থেকে 6 এর সেরকম তো অসুবিধা হয় না। এখন বাচ্চারা, কারণ ওইখানে নিজেরাই এখন অভিযোগ করছে যে তারা না, লাইট ফ্যানের ব্যবস্থা আছে, আর তাছাড়া নিচে আমাদের একটা কার্পেটও আছে। তো বাচ্চারা 6 ক্লাসটা দেওয়া এই কারণে, কারণ 6 এর বাচ্চারা ছোট, তো এই কারণে 6টাতে রাখা হয়। তার মধ্যে আপনার নভেম্বর মাস যখন ক্লাস 10 খালি হয়, ওদেরকে আবার উপরে নিয়ে যায়। জানেননি অফিসে তারা